চিনেন? তো সেদিন তো 3 দিন আগে এসে বলে এখন ধনে পাতা দিয়ে চিংড়ি মাছ ভুনা করব পেঁয়াজ দিয়ে। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। সকাল সকাল আপনাদের ভাইয়া হচ্ছে কলিজা নিতে গেছে। লাউ দিয়ে ডাল দিয়ে সবজি রান্না করা হচ্ছে। কাছে আনো, দেখো কত বেশি কালারফুল লাগতেছে না? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? ওয়েলকাম সবাইকে আমার ছোট্ট মিনি ব্লগে। তো আজকে আমি বাসায় মেহমান আসতেছে, হিউজ পরিমাণে মেহমান আসবে। তো মেহমানের জন্য আজকে আমি কি কি আয়োজন করতেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো এখানে প্রথমে আমি হচ্ছে গলদা চিংড়ি, আমাদের খুলনার যে বিখ্যাত গলদা চিংড়ি, সেটা হচ্ছে একদম ভেজে নিয়েছি হালকা করে। এটাকে আমি ভুনা করব। দেন এখানে রয়েছে মুরগির মাংস, এই যে একদম রান গুলো দেখছো মুরগির। তো এই হচ্ছে মুরগির মাংস। এই মুরগির মাংসগুলো আমি সুন্দর করে একদম ভুনা ভুনা করে রান্না করব। আরো আছে গরু মাংস, দেন হচ্ছে ইলিশ মাছ, তারপরে তোমার আছে সবজি ডাল। তো সবকিছু এভারেজে আমি তোমাদের দেখাবো এক এক করে। তো এখন যেহেতু ওগুলো গরু মাংসটা এখনো ভিজে নাই, ভালো করে ভিজুক, আমি আস্তে আস্তে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এগুলো আমি রান্না করব, যেহেতু বাসায় মেহমান আসতেছে। প্রোগ্রাম যদিও আমার আজকে রাতের প্রোগ্রাম, তো দুপুরবেলা অনেকেই চলে আসবে, তো তাদেরকে তো আমার অন্তত খাওয়াতে হবে। সেই জন্য আমি কিন্তু এই আয়োজন করতেছি। তো আমার সাথেই থাকো, ইনশাআল্লাহ ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। এই তো এদিকে চিংড়িটা আমি মোটামুটি ভাজা ভাজা করে ফেলেছি, এটা পরে ভুনা করব। এখন এখানে আমি হচ্ছে পেঁয়াজ, তারপরে মশলাপাতি টুকটাক যা দাওয়া দিয়েছি, এখন এখানে আমি অ্যাড করব আদা। মুরগিটা মাখাচ্ছি আর কি। আদা একটু অ্যাড করলাম হচ্ছে গিয়ে রসুন বাটা। এই যে রসুন বাটাটা দিলাম। এখন এখানে আমি কাঁচামরিচ দিব কয়টা, দিয়ে আমি এখন মুরগিটা ভালোভাবে মাখিয়ে ফেলবো। সবকিছু দেওয়া কমপ্লিট। এখন আমি মুরগিটাকে ভালোভাবে মাখিয়ে নিব, যাতে করে মুরগিটাতে সব মশলা একদম ভালোভাবে ঢুকে যায়। ভালো করে মুরগিটা মাখায় নিব। মাখাইয়া তারপরে এর মধ্যে আমি পানি অ্যাড করে দেব একটু, দিয়ে এটাকে আমি এভাবে হালকা পানি দিব, যাতে করে একদমই আমি তো ভুনা ভুনা করব, খুব একটা পানি দিব না। এই পানিতেই যেন আমার মুরগিটা সুন্দরভাবে হয়ে যায়। এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দেব। তো এই তো আমার মুরগি হয়ে গেছে। এখন আমি গরু মাংসটাকে মাখাবো। তো মুরগির মাংস এখানে চড়িয়ে দিয়েছি। এখন হচ্ছে গরু মাংসটা, এই যে গরু মাংস এখন আমি মাখাবো। মাখায় এখানে আমি চড়াবো। গরু মাংসের মধ্যে ওখানে আমি পেঁয়াজ দিয়ে নেই কতগুলো। গরু মাংস মুরগির মাংসটা আগে করে নিচ্ছি, আর চিংড়ি মাছ ভেজে রেখেছি। ইলিশ মাছটা ভাজবো পরে, আর বাকি সবগুলো পরেই করব, কারণ আস্তে আস্তে না করলে হবে না। এমনি অসুস্থ শরীর, পরিস্থিতি খুবই খারাপ। তো গরু মাংসটা মাখাই, তারপরে চুলাটা জ্বালিয়ে দেব। তো এই তো আমার গরু মাংস মাখানো কমপ্লিট। কাছে আনো, দেখো কত বেশি কালারফুল লাগতেছে না? একদমই। আর গরু মাংসগুলো আজকে ভালোই আছে, অনেক সফট লাগতেছে, খেতে মজাই হবে। তো গরু মাংস কমপ্লিট মাখানো। এখন আমি এই যে চুলাটা ধরিয়ে দিব। এই চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন জাস্ট একদিকে গরু মাংস হচ্ছে, আরেকদিকে আমার মুরগিটা রান্না করা হচ্ছে। আমার হচ্ছে গিয়ে মুরগির মাংস অলমোস্ট হয়ে গিয়েছে। এই যে কালারটা কি অস্থির আসছে, দেখছো তুমি? সুন্দর না? খাইতেও সেরকম হবে। তো মুরগি হয়ে গেছে, এখানে ডাল চলছে, ডাল রান্না করা। আর এই মুরগিটা এখন আমি তুলে রাখবো, যখন মেহমান আসবে তখন বাটিতে করে ভালো করে একটু আরেকটু ভুনা করে বাটিতে উঠে ফেলবো। এখন যেহেতু নাই, সেহেতু আমি এখন এভাবে রেখে দিব। তো মুরগি ডান। এখন আমি মুরগিটাকে নামিয়ে এখানে কড়াইটা বসিয়ে দিব। এটাতে আমি এখন ডাল আর লাউ দিয়ে সবজি পাকাবো একটা। সব হচ্ছে সবজি, গোস, মাছ দিয়ে ভরা থাকবে, এই হচ্ছে অবস্থা। এখন আমি সবজিটা পাকাবো। লাউ বসাইছি এখানে, লাউ দিয়ে ডাল দিয়ে সবজি রান্না করা হচ্ছে। আর লাউ ডালের সবজি কিন্তু খুবই ঠান্ডা, এই গরমের জন্য খুবই উপকারী একটা তরকারি। তো মেহমানকে এই উপকারী তরকারি খাওয়াইতে হবে, পুষ্টি আছে যেগুলোতে সেগুলো খাওয়াইতে হবে মেহমানকে। তো এই মেহমানদের জন্য এই আয়োজন চলতেছে। অলরেডি আমার অনেক রান্না হয়ে গেছে মোটামুটি। এদিকে গোস চাপাই দিয়েছি, ডালটা, এই যে ডালটা হয়ে গেলে দেন হচ্ছে গিয়ে এই লাউ তরকারিটা হলে গরু মাংসটা আবার বসাবো, কারণ গরু মাংসটা প্রায় খালি ই করে রাখছি কোনো রকমে। যে এটা আমি পরে এটা ভালোভাবে রান্না করতে হবে, এখনো কমপ্লিট হয়নি। এমনি অনেক কষ্ট হয়ে যাচ্ছে, অনেক রাত হয়ে গেছে অলমোস্ট। পায়েস রান্না করতেছি, সকালে নাস্তা খেতে হবে পায়েস দিয়ে।
যেহেতু এই জন্য পায়েস রান্না করলাম একটু দুধ দিয়ে। আর এখানে এই যে গরু মাংসটা আবার চড়াই দিচ্ছি, এখন গরু মাংসটা এখানে হচ্ছে, আর এদিকে পায়েস রান্না চলতেছে। পায়েসটা হলে আর কি মোটামুটি কাজ শেষ, বাকি কাজ আবার পরে করবো। অনেক রাত পর্যন্ত টুকটাক রান্না করে ভারী ভারী রান্নাগুলো আমি কমপ্লিট করে রেখেছি। এখন সকালবেলা উঠেই শুধু হালকা পাতলা নাস্তা করার জন্য একটু আলু ভাজি করছিলাম, সাথে পরোটা থাকবে। আজকে যেহেতু আমার প্রোগ্রাম, এই জন্য আমি সকাল সকাল উঠেই কাজ শুরু করে দিয়েছি, যাতে আমি সকাল সকাল সব কাজ কমপ্লিট করে ফেলতে পারি। একটু পরে আমার পার্লারের লোক চলে আসবে, যে কিনা আমাকে আজকে সাজাবে প্রোগ্রামের জন্য। তো একটু পরে মেহমানরাও চলে আসবে, তার জন্য কিন্তু আমি রাতেই সব রান্না বান্না করে ফেলেছি। আর যতটুকু বাকি ছিল সেটুকু আমি সকালবেলা শেষ করেছি, যাতে পরবর্তীতে আমার তাড়াহুড়া না হয়। সকাল সকাল আপনাদের ভাইয়া হচ্ছে কলিজা নিতে গেছে, ময়লাপোতায় গিয়েছিল। তো ওইখানে তো সব থেকে ভালো কলিজা গোশ সব পাওয়া যায়। তো এখন আমি সকালবেলা উঠে এই যে কলিজা এদিকে চড়াইছি, আর এইদিকে দেখেন এই যে আলু ভাজি চড়িয়েছি, আলু ভাজি। কারণ আলু ভাজি দিয়ে হচ্ছে গিয়ে পরোটা খাবো, আর কলিজা চড়াইছি দুপুরের জন্য। এখানে আজকে দুপুরে হিউজ পরিমাণে খাবার হয়েছে, কলিজা ভুনা, গরু মাংস রান্না, তারপরে হচ্ছে ইলিশ মাছ, গলদা চিংড়ি, তারপরে সবজি ভাজি, আর কি জানি আছে, মুরগি। তো এত এত রান্না, কালকে রাত থেকে আমি রাঁধতেই আছি, এখন আমার রান্না শেষ হলো না। এখন আমি কলিজাটাকে এই যে মাখিয়ে তারপরে হচ্ছে বসিয়ে দিব চুলাতে, দেন মোটামুটি কাজ শেষ, তারপরে যাব গোসলে। রাত্রেবেলায় চিংড়ি মাছ ভেজে রেখেছি, এখন ধনেপাতা দিয়ে চিংড়ি মাছ আমি হচ্ছে গিয়ে ভুনা করবো পেঁয়াজ দিয়ে। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি মশলা টসলা সব দিয়ে এই যে চিংড়ি মাছটা ভুনা করবো। আর এদিকে সকালের নাস্তার জন্য এই যে পরোটা ভাজা হচ্ছে, পরোটাটা ভাজা হলে নাস্তা করে নিব। কাজ বাস মোটামুটি কমপ্লিট, কাজ হয়ে গেছে প্রায়। দেন তারপরে হচ্ছে ফ্রেশ হতে যাব, এরপরে চলে আসবে আমার পার্লারের লোক আমারে পরিচর্যা করতে। তো এই যে এখন আমি চিংড়ি মাছটা এখানে দিয়ে দিব, ইয়ামি চিংড়ি মাছ। মশলাপাতি কষাই নিয়েছি, আর এদিকে অলমোস্ট আমার কলিজা ভুনা কমপ্লিট হয়ে গেছে। কলিজা ভুনা লবণ কম হয়েছে, তাই হ্যাঁ লবণ দিবানি পরে, লাগলে পরে দেব না। এগুলো কমপ্লিট করলাম, এরপরে এখন ফ্রেশ হতে চলে যাব। আর এর পরে হচ্ছে শুধু থেকে যাবে আমাদের ইলিশ মাছটা ভাজা, সেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। সবকিছু একটু গুছিয়ে আমি চলে আসলাম নাস্তা খেতে। আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে, অলমোস্ট 11টা বেজে গেছে, মেহমান আসারও সময় হয়ে গেছে। তাই ভাবলাম তারা আসার আগে আগে আমি নাস্তাটা সেরে ফেলি। আমার নাস্তার আইটেমে ছিল আজকে 1 পিস পরোটা, আলু ভাজি আর ডিম ভাজি। এইখানে আমি দুধ ভিজাইছি, দুধ দিয়ে এখন এই যে সেমাইটা ভিজাবো। কারণ হচ্ছে গিয়ে দুধ দিয়ে সেমাই রান্না করে রাখলাম, যেহেতু মেহমান আসবে, আর মেহমানরা তো প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে মিষ্টি পায়েস খাই। আর এখানে আমি এই যে ইলিশ মাছটা ভাজবো দেখে সুন্দর করে মাখিয়ে রাখলাম, এখন ইলিশ মাছটা ভেজে ফেলবো। কি করবো বলেন গাইস, এই যে এই জায়গাটায় সবজি, কলিজা ভুনা হয়ে গেছে আমার। এখানে হচ্ছে আলু ভাজি উঠে রাখছি, এখানে এক্সট্রা ভাবে একটু দুধ উঠে রাখছি। আর এই যে দুধটা দিয়ে এখন পায়েস, সেমাইটা রান্না করব। পায়েস কালকে রান্না করে ফেলছি। গাইস চিনতে পারতেছেন কে চলে আসছে আপু আমার প্রোগ্রামের জন্য, সেই একবারে ঢাকা থেকে চলে আসছে। এত ব্যস্ত থেকে চলে আসছে, গুলশান থেকে এত ব্যস্ত মানুষটা, সে আমার জন্য কিন্তু চলে আসছে। শরবত নিয়ে আসছে আমার জামাই, শরবত খাচ্ছে হাতে। কেবল হচ্ছে গিয়ে আসলো, অনেক টায়ার্ড হয়ে গেছে, আর 4 তলায় উঠে তারও কষ্ট হয়ে গেছে। না সমস্যা নাই। তো এই যে গাইস, এই লোকটারে কেউ চিনেন? আচ্ছা তুমি এত কালা হয়েছে কেন ভাইয়া বলো তো, তোমার চেহারা কি অবস্থা হয়ে গেছে? আসলে আমার ভাইটা কালো হয়ে গেছে। সবাই ঢাকা থেকে চলে আসছে আমার প্রোগ্রামে, তাহলে কি পরিমাণ ভালোবাসার টান দেখছেন আপনারা। একবার শুধু আমারে ভয়েস দিছে, তখন আমি মালয়েশিয়ায় ছিলাম, শুধু বলছে যে আমার প্রোগ্রামে আসবা কিনা সেটা বলো। আমার ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তা আমি অবশ্যই তোকে দেখতে যাবো। তো
চলে তো আসছে দেখছেন এই হচ্ছে ভালোবাসার টান, চলে আসছে আমার ভাই আমাকে দেখতে আর অসুস্থ অবস্থায়। সেটি তো 3 দিন আগে এসে বলে গেছে। হ্যাঁ। না ভুলবো কেন, অবশ্যই ভুলবো না। এই তো আমার বাসায় অলরেডি সব মেহমান চলে আসছে, আসার সাথে সাথে আমি সবাইকে খেতে দিয়েছি। যেহেতু তারা লং জার্নি করে এসেছে আমার প্রোগ্রামের জন্য ঢাকা থেকে, সবাই আসছে বিধায় আমি আমার ছোট মামাকে আর আমার আব্বুকেও ইনভাইট করেছি যে আজকে আমাদের সাথে একসাথে খাবে। আর এখানে অনেক আইটেম রান্না করা হয়েছে, সবাই তো অনেক বেশি প্রশংসা করেছে আমার রান্না বান্নার। আমরা সবাই খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া শেষ করে আমি বসে পড়বো পার্লারের কাজে। আমার পার্লারে আপুরাও চলে আসছে, তাদেরকেও আমি খাওয়া দাওয়া করিয়ে নিলাম। আর হ্যাঁ, এই ভিডিওটা আমার প্রোগ্রামের একদিন আগে, যদিও আমি ব্যস্ততার কারণে সময় পাইনি এই ভিডিওটা এডিট করে ছাড়ার। যাই হোক গাইস, আমার প্রোগ্রাম তো শেষ হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমার প্রোগ্রামটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।